দিন দিন হচ্ছে পরকীয়াটা বেড়ে যেতেছে, ছেলে হোক মেয়ে হোক কেউ সহ্য করতেছে না। আজকাল এতটা নর্মাল হয়ে গেছে, ঘরে কোনো কিছু হইলে তারা ডিভোর্স দিয়ে দিতেছে। মানে একটা ধর্মীয় যে পার্সপেক্টিভ আছে ওটা করতেছে না। যে ধর্মীয় পার্সপেক্টিভে মানে চিন্তা করতো বা ওইভাবে চলাফেরা করতো, ডিভোর্সটা অনেক কমে আসতো। কিন্তু মডার্ন যুগ, মডার্ন সায়েন্স, পরকীয়াটা এত নর্মালি নিয়ে নিছে মানুষ, মানে যা খুশি তাই হয়ে যাইতেছে। আর মেয়েরা আজকাল বেশি ডিভোর্স দিতেছে কারণ হচ্ছে যে বললাম যে তাদের একটা নতুন একটা জায়গা ক্রিয়েট হয়েছে যে তারা লাইফ নিজে নিজে চালায় নিতে পারবে বা তাদের ওরকম অ্যাবিলিটি আছে, এজন্য হচ্ছে গিয়ে মেয়েরা এখন ডিভোর্স দিতেছে। সংসার করা মানে হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, দুজনেরই হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কম্প্রোমাইজিং হতে হবে। কারণ সবার নানা রকম স্পেয়ার থাকে, নিজের ব্যক্তিগত একটা স্পেস থাকে, অনেক কিছু তো অনেক কিছু হয় না অনেক সময়। তো অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার এই ব্যাপারগুলো হচ্ছে কম্প্রোমাইজিং এর একটা ফ্যাক্টর নিয়ে আসতে হয়। কিন্তু যখন এই কম্প্রোমাইজিংগুলো হয়ে ওঠে না এবং দুজনের মেন্টালিটি একসাথে মিলে না, তখনই তো হচ্ছে তাদের মাঝখানে একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হয়। এবং আমি মনে করি কনফ্লিক্টিং সিচুয়েশনের আলটিমেটটাই হচ্ছে আপনার ডিভোর্স। মেয়েরা বিশেষ করে অনেক অত্যাচার অনাচার সহ্য করে থেকে যেত, কিন্তু এখন আমরা আসলে ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, আমরা নিজেরটা নিজে করতে পারছি, আমরা আমাদের উপর কোনো অত্যাচার নির্যাতন আমরা সহ্য করি না। ঠিক আছে, যেখানে আমাদের সম্মান নেই, যে সম্পর্কে বিশ্বাস নেই, ভালোবাসা নেই, আমরা সে সম্পর্কে থাকতে পছন্দ করি না। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ এটা হতে পারে যে এখনকার যুগের যে অবস্থাটা এখন হচ্ছে মানে পরকীয়া করার বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যাওয়ার মতো সুযোগ সুবিধা অনেক বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে হোক বা হচ্ছে যেভাবেই হোক, অনেক বেশি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে মানুষ ঝুঁকে পড়ছে। এটা একটা নৈতিক অবক্ষয়। তো এটাকে আমি ডিভোর্স হওয়ার পিছনে সেকেন্ড রিজন বলে দাবি করতে চাই। আর নারীদের যে অধিকার, এই অধিকার সম্পর্কে আমরা সচেতন না। একইভাবে নারীরাও এটা বুঝতে চেষ্টা করেন না যে পুরুষের কি অধিকারগুলো আছে, তাদের কি প্রয়োজনগুলো আছে, সেটা বুঝতে চেষ্টা করেন না। তো এখান থেকে প্রথম বিষয় যেটা, সেটা হলো যে আমরা হয়তো পুরুষরা স্ত্রীদেরকে বুঝতেছি না এবং স্ত্রীরা পুরুষদেরকে বুঝতেছি না। ঠিক এই কারণটাতেই, এই জায়গাটাতেই মূলত ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে এবং মনে করা হচ্ছে, এবং যারা ডিভোর্স দিচ্ছে, তালাক দিচ্ছে, তারা মনে করতেছে আমরা মুক্তি পাচ্ছি, কিন্তু আসলে তো মুক্তি না, সেটা তো আরেকটা যন্ত্রণার শুরু হচ্ছে মাত্র। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে মেয়েরা যখন উচ্চশিক্ষা গ্রহণ করে বা হাই অ্যাম্বিশাস হয়ে যায় এবং তখন তার হাজবেন্ড বা লাইফ পার্টনার যদি ডমিনেটিং ক্যারেক্টারের হয়, সে যদি তাকে ফ্রিডম দিতে না চায় যে হচ্ছে সে যেটা করবে, বা সে উচ্চশিক্ষার জন্য হয়তো বিদেশ যেতে চাইলো অথবা কোনো চাকরি করতে চাইলো, তার হাজবেন্ড সেটা মানতে পারতেছে না, তখন আসলে সেই মেয়েটার কাছে সেপারেশন বা হচ্ছে অন্য কোনো অল্টারনেটিভ পথ বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না আসলে। উচ্চ শিক্ষার জন্য মেয়েরা বা ছেলেরা ডিভোর্স দিচ্ছে, এটা আমার মনে হয় না। যুগটাই বদলে গেছে, যার যুগের সাথে সাথে এখন তাই ডিভোর্সের সংখ্যাও বেড়ে যাচ্ছে। ডিভোর্সের কারণ হিসেবে বলা যায় যে আমরা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি না, বা হচ্ছে আমরা একজন আরেকজনকে যেভাবে চাই সেভাবে আমরা পাই না। প্রথম প্রবলেমটা আমার মনে হয় কি যে পরকীয়ায়। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে সংসারের কাজগুলোতে হচ্ছে ছেলেরা হেল্প করতেছে না, অনেক সময় ইগোয়েস্টিক একটা প্রবলেমও থাকে। যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন। এটা আমি এমনি এমনি বলি নাই, আমি দলিল দিচ্ছি। জেনা এমন একটা পাপ, যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে, আল্লাহ পাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। কিভাবে? এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা বনু ইসরাইলের ঘটনা, সত্য ঘটনা। 3 বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ঝড়, বন্ধু 3 জন ঢুকে গেল গুহার মধ্যে। কিসের মধ্যে? গুহায়, যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা, গুহার মধ্যে। হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন খোলার কোনো অপশন নাই। সবাই বলছে এখন 3 জন, এখন তো আমরা বের হতে পারবো না, সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর। কিসের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। হাদিস, মৃত মানুষকে ওসিলা করে তার জন্য নজর মানত জবাই করে দোয়া করতে হয়, নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক এখন দোয়া শুনলেন। একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম, তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না, নিজেও করতাম না, ছেলেদেরকে করাতাম না। আল্লাহ, এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। পাথর আল্লাহর কথা শোনে কিনা? শোনে না? সবাই আল্লাহর কথা শোনে। আগুন আল্লাহর কথা শোনে কিনা? ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই? আচ্ছা, তারপরে আরেকজন দোয়া করছে, আল্লাহ আমার এক কর্মচারী ছিল, তার বেতন বাকি ছিল, সে বেতন না নিয়ে চলে গেছে, আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি। আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে, অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য। তা আমি বলেছি সবই তোমার, সব নিয়ে চলে যাও। সে বলেছে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? আমার টাকা আমাকে দেন।
বলছে, না, তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম, আজকে বংশবৃদ্ধি হয়েছে, সব তোমার, নিয়ে যাও। সে নিয়ে গেল। সে বলছে, আল্লাহ, এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে বাঁচাও, পাথর একটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি, এই ছেলে বলছে, যুবক ছেলে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খালাতো বোন, চাচাতো বোন। এখন তো বিচ্ছিরি অবস্থা, এখন এমন একটা অবস্থা, পশ্চিমা সভ্যতার রিপোর্ট গুলো পড়ে দেখি, ভাইও বোনের সাথে জেনা করে না। ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ কোনটা। আর আমরা আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম, ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে। তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসতো, তাকে সে পেতে চাইতো, মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাইতো, সোজা কথা বল। এখন সে মেয়েকে অনেক প্রস্তাব দেয়, সে মেয়ে রাজি হয় না। শেষে বলে, যদি আমাকে 1000 বা 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, দিনার, তাহলে আমি তোমার সাথে সেক্স করবো, মানে জেনা করবো। নাউজুবিল্লাহ। তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে, কামাই করে, দিনরাত পরিশ্রম করে, ঠিক আপনারা যেমন করছেন আর। তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয়, দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও। তখন সেই মেয়ে রাজি হয়। ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে, ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমি সারা জীবন আমার সতীত্বকে ধরে রেখেছি, কাউকে দেইনি। আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই, আমি খারাপ মেয়ে নই, তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না। কে বলছে কথা? মেয়ে। ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব? এটা কি এতটাই সহজ? এটা কিন্তু সহজ না। সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না। যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না, বিবাহিতরা বুঝতে পারছে। তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে। সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ, ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। সমস্ত পাথর ধপধপ করে সরে গেল গুহার মধ্যে। এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা বনু ইসরাইলের ঘটনা, সত্য ঘটনা। এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আমি সরে আসতে পারি, সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ বাঁচাতে পারে। প্রিয় ভাই, সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে, এবং যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আমরা তওবা করি, আমরা কোনো প্রকার জেনার পাবে যাব না ইনশাআল্লাহ। যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে, আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। ডিলিট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না, তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না। একবারই বন্ধ, ডিসকানেক্টেড। কার জন্য? আল্লাহর জন্য। এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ, শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও, ঈমান দাও, আমল দাও, এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও। এবং নেককার কুমারী, নেককার প্রেমময়ী, তাকওয়াবান, মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান, আল্লাহ পাক দান। আল্লাহ পাকের জমিন প্রশস্ত, আল্লাহর হাত প্রশস্ত। আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না, আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব রিজিক দান করুন বলি আমিন।